শরীয়তপুরের জামুডাতে একটি সড়কের পাশে রহস্যজনকভাবে 10টি ব্যাগে বোমা সদৃশ বস্তু পড়ে রয়েছে, এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় রাস্তার ধারে 10টি হাত ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ বস্তু বের হয়ে থাকলে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বোমার শনাক্ত ও উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী দল। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিধান মজুমদার অনি। বিধান, বোম ডিসপোজাল ইউনিট কি ঘটনাস্থলে পৌঁছেছে? পুলিশ কি বলছে? আসিফ টিপু, আপনি যেমনটি বলছিলেন, এখন পর্যন্ত যে এই জায়গাটিতে যে 10টি ব্যাগ পাওয়া গেছে, সেই জায়গাটি থেকে এখন পর্যন্ত বোমা নিষ্ক্রিয়কারী যে দল, সেটি কিন্তু ঢাকা থেকে রওনা হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থলে কিন্তু তারা এসে পৌঁছয়নি, এবং কি পৌঁছলে যেই বোমা নিষ্ক্রিয় বা এটা বোমা শনাক্ত করে উদ্ধার কাজ কিন্তু শুরু করা হবে। আমরা যেমনটি কথা বলেছি, এখানকার যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের সাথে, তারা যেমনটি বলছিলেন, সোমবার সকালে কিন্তু তারা একটি ফোন কলের মাধ্যমে জানতে পারে যে আসলে শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার ধানকাঠি ইউনিয়নের যে আকালবরিশ এলাকা রয়েছে, সে এলাকার পাশে যে রাস্তার যে ধারে 10টি হাত ব্যাগ, এই হাত ব্যাগগুলো পড়ে রয়েছে, যার এর মধ্যে দুটো ব্যাগের যে চেন খোলা ছিল, চেনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছিল যে বোমা সদৃশ, হাত বোমা, যেই ককটেল সদৃশ কিছু বস্তু। এরপরেই কিন্তু এই পুলিশ এসে কিন্তু ঘটনাস্থল তারা পরিদর্শন করে। বিষয়টি যেহেতু বোমা কিনা, সেজন্য কিন্তু তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে যে জানিয়েছে এই বোমা নিষ্ক্রিয় করার জন্য কিন্তু তারা কিন্তু রওনা করেছে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, তারা যেমনটি বলছিলেন যে মাদারীপুরের যে কালকিনি উপজেলা রয়েছে, পার্শ্ববর্তী জেলা, সেই জেলায় গতকাল মধ্যরাত থেকে কিন্তু তারা গোলাগুলির শব্দ শুনেছে। এরপরেই কিন্তু এই সকাল থেকে কিন্তু এই জায়গাটিতে এই বোমাগুলো বা বোমা সদৃশ বস্তু কিন্তু তারা পড়ে থাকতে দেখে। আসিফ টিপু, জি এই বিধান, আপনাকে ধন্যবাদ।